হাই সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেয়ের স্কুলে, একটু দরকার আছে, নইলে তো যেতে হয় না, কারণ মেয়ে তো গাড়িতেই আসা যাওয়া করে, ওই জন্য আমার যাওয়াটা লাগে না। কিন্তু আজকে একটু দরকার আছে বলে যাচ্ছি। আর সকাল থেকে আজকে তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি, ব্লগটাও শুরু করতে পারিনি। একটু তো ব্যস্ততা ছিল, কারণ সকালবেলা বেরোতে গেলে একটু তো ব্যস্ততা থাকে আর কি, সব গুছিয়ে গাছিয়ে বেরোতে হয়। ওই জন্য সকাল থেকে আজ ব্লগটা শুরু করা হয়নি, এখন রেডি হয়ে একেবারে ব্লগ শুরু করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাড়ি চলে এসেছি অলিকে নিয়ে, আর ভিডিও করা ওখানে হয়ে ওঠেনি। অলি এখন যাচ্ছে চেঞ্জ করতে, তারপরে লাঞ্চটা করব। লাঞ্চে কি করেছি, লাঞ্চে আমি যখন আসছি বিরিয়ানির গন্ধে একটা দোকান পড়ে আসলে আসতে গিয়ে, সেই দোকানের সামনেই মোটামুটি টেকার থেকে নামায়, যেই নামিয়েছে আমি বিরিয়ানির গন্ধে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি। তো এখন গিয়ে বিরিয়ানিটা খাবো, লাঞ্চ করব। অলি ড্রেসটা চেঞ্জ করে আসলে লাঞ্চ করতে যাব। এই আগে লাঞ্চটা করে নিই। আমার যা যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে, এবার যাই বিরিয়ানিটা বেড়ে নিই। আর লোভ সামলাতে পারছি না, কেন কি জানি, আমি না বিরিয়ানিটা খুব ভালো খাই, খেতেই ভালোবাসি। তো বিরিয়ানিটা বেড়ে নিই, ততক্ষণ অলিরও হয়ে যাবে, অলি রেডি হয়ে আসুক, আর আমরা ততক্ষণ খাওয়াটা এনজয় করি। তো খেয়ে নিই, খাওয়ার সময় আর ভিডিও করছি না, খেয়ে নিই তারপরে আবার ভিডিও করছি। এখন টিভি দেখতে দেখতে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আগে খাওয়াটা সারি, খাওয়াটা কমপ্লিট করি। পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খেয়ে দে একদম টানা ঘুমিয়ে পড়েছিলাম, বোঝা যাচ্ছে আমাকে দেখে। যাই হোক, তা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে অলি গেল পড়তে, ও উঠে তারপরে ভাবলাম না এবার একটু তোমাদের সঙ্গে কথা বলা যাক। আর এখন দেখছি কি যার দেখবে, দেখা যাচ্ছে কি সিনেমা, ফোকাস নিচ্ছে কিনা জানি না, বুঝতে পারছো কিনা, কুচ কুচ হতা হয় দেখছিলাম। তো যাই, এখন একটু চা বানাই, একটু চা খাই। তারপরে বিকেলবেলাটা হলে বললাম যে আমার একটু চা চা মনে হয়, একটু চা খেলে মাথাটা ছাড়ে আর কি, তাই একটু চা বানিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বেশি কিছু করতে ভালো লাগে না, তো এখন কি করব, কেটলিতেই জল গরম করে নেবো, নিয়ে একটু কফি বানিয়ে নেবো। জল বসিয়ে দিয়েছি, এবার চিনি টিনি দিয়ে এবার একটু চিনি নিয়ে নেবো, কফি নিয়ে নেবো, ওই কাপের মধ্যে দুধও নিয়ে নেবো, ব্যাস একবারে কফি হয়ে যাবে। আর বেশি ঝামেলা করতে ভালো লাগে না।
ইচ্ছা করে না একার জন্য এত কিছু করতে। তো এই যে চা নিয়ে চলে এসেছি, কফি বানিয়ে নিয়ে। আর সাথে কি আছে দেখেছো? চানাচুর। আজকে আর বিস্কিট নিয়ে নিই, বিস্কিট খেতে ইচ্ছা করলো না, তাই নিয়ে আসলাম একটু চানাচুর। কফির সঙ্গে বিস্কিটের থেকে চানাচুর বা কিছু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তো কফিটা শেষ করি আর ফিল্মটা একটু শেষ করি, তারপরে আবার কথা হচ্ছে। এরপর রান্নাঘরের কাজ আছেই, রাতে ডিনার বানাতে হবে। আজকে কিছু ডিনার বানাইনি, দুপুরে তো বিরিয়ানি খেয়েছি, তো রাতে তো কিছু একটা অন্য কিছু বানাতে হবে ডিনারে। তো এরপরে যাব রান্নাঘরে, ডিনার বানাবো। চাটা ফিনিশ করি। একটা জিনিস শেয়ার করব বলে আবার ক্যামেরাটা অন করলাম। চা খেতে খেতে বা বিকেলবেলা বসে থাকলে, বা বিকেল হোক সকাল হোক, আমার পাস টাইম কি জানো? দাঁড়াও দেখাই। এই ড্রয়িংগুলো করা। আমি কোনোদিন আঁকা শিখিনি, কিন্তু আমার আঁকতে ভীষণ ভালো লাগে। এই একটা দেখতে পাচ্ছ, প্রমিনেন্ট হচ্ছে না বোধহয়। এই যে এই আর্টগুলো ম্যান্ডেলা আর্ট বলে যত সম্ভব আমি জানি। এই ম্যান্ডেলা আর্ট করতে না আমার ভীষণ ভালো লাগে। এমনি মানে ছোট খুঁটিনাটি কাজ করতে বেশি পছন্দ করি। আমাকে জানাবে হ্যাঁ কেমন হয়েছে আমার আঁকাগুলো। আর আপাতত যেটা চলছে সেটা এখনো ফিনিশ হয়নি, সেটা এখনো চলছে। সেটা হচ্ছে এটা চলছে, এটা এখনো ফিনিশ করতে পারিনি। তো এটা বার করলাম, ওই জন্য ভাবলাম যে ক্যামেরাটা অন করে তোমাদের দেখাই যে অন্যান্য সময় বসে বসে আমার পাগলামিটা কি চলে। এটা হচ্ছে আমার একটা পাগলামি বলতে পারো, ভালো লাগে করতে। তো এই আর কি, ওটার জন্য ক্যামেরাটা অন করলাম। কেমন হয়েছে আমাকে জানাবে হ্যাঁ, তোমাদের কেমন লাগলো। চলো এটা কমপ্লিট করে দেখ। পুরো তো হবে না, যতটা করা যায় বসে বসে কমপ্লিট করি। যেদিনকে কমপ্লিট হবে সেদিনকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। গিয়ে আজকে রাত্রে ডিনার বানাবো, কড়াইশুটির কচুরি বানাবো আর আলুর দম। এই শীতে এখনো না কড়াইশুটির কচুরি খাওয়া হয়নি, তাই বাবনও বললো, মেয়েও বলছে হ্যাঁ কড়াইশুটির কচুরি বানাও। তাই এখন যাব, গিয়ে কড়াইশুটির কচুরিটা বানাবো আর বানাবো হচ্ছে আলুর দম। আলুর দমে আলু সেদ্ধ করতে বসিয়ে এসেছি, ময়দাতেও ময়াম দিয়ে এসেছি, কড়াইশুটি পুরো হয়ে গেছে, মোটামুটি রেডি। চলো তোমাদেরকে দেখাই। শীতকালে ভালো লাগে না এগুলো খেতে, চলো তোমাদের দেখাই। এই যে কড়াইশুটির পুর বানানো হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ বসিয়েছি আর এই যে ময়ান দিয়ে রেখেছি,
এখন লুচিগুলো মানে আটাটা মেখে পুরিগুলো বানালেই হয়ে যাবে। যে এখন এই পুরটা ভরছি, এবার ভরে বেললে ভাজলেই তো কমপ্লিট। আলুর দমও বসিয়ে দিয়েছি। এই দেখো, আসো তোমাদের দেখাই। এই যে আলুর দমও মোটামুটি কমপ্লিট, জাস্ট ধনেপাতা দিয়ে এটা নামিয়ে দেবো। আর এইগুলোকে পুর দিয়ে ভাজলেই ব্যাস, বেলবো ভাজবো, তাহলে এই রাত্রে ডিনার কমপ্লিট। তো চলো আমি এটা বানাতে থাকি, হয়ে গেলে আবার শেয়ার করছি। পুরটা না অনেকটা বেশি হয়েছে, তো অসুবিধা নেই, এটা থাকলেও প্রবলেম। এই যে এতটা পুর বেঁচে গেল, তো প্রবলেম নেই, এটাকে স্টোর করেও আবার আরেকদিন বানানো যাবে। এটাকে আমি এখন স্টোর করে রাখবো ফ্রিজে, আর একদিন খেয়ে নেওয়া যাবে এই আর কি। তো ঠিক আছে, আমি কমপ্লিট করি, তারপরে তো আবার দেখাচ্ছি। আমার ডিনার রেডি হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এই যে কড়াইশুঁটির কচুরি আছে, আলুর দম আর মিষ্টি। তো এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো আজকে আমরা ডিনারটা সারি, এই আজকের আর ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি। চলো দেখা হবে পরের ব্লগে, একটা নতুন ব্লগে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই। আর ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।